এই যে বিয়েবাড়ির লুক নিয়ে চলে এসেছি রাতের। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কার বিয়ে, বৃত্তান্তে সব জানিয়েছি। তো এই যে একটু লেট করেই ঢুকলাম বিয়েবাড়িতে, এসে তো সবার সাথে দেখা আর সবাইকে একটু ফ্রেমে নেওয়ার চেষ্টা করলাম। এই পরে জানো তো এদিক ওদিক নড়াচড়া করতে না আমার না ভালো লাগে না। আমার যা বলছে দাঁড়া আমি তোকে কোল্ড ড্রিঙ্কস এনে দিচ্ছি, নিয়ে আমার যা কোল্ড ড্রিঙ্কস এনে দিল, নিয়ে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, গল্প করছি। তা করতে করতেই পুটুনে মুখ পিপি এলো, তোকে আমি এখন ডাকছি এইদিকে আয়, তোর সাথে একটা ফটো ভিডিও তুলি। তো ও একজনের সাথে কথা বলছিল, আমি খেয়াল করিনি। তারপরে সবার লাস্টে আমরা আসি, কারণ আমার মেকআপ করতে একটু সময় লেগে গিয়েছিল। আর মেকআপটা না একদম ভালো হয়নি, কারণ হচ্ছে মেকআপটা একটু হেভি হয়ে গিয়েছিল, কারণ আমার মুখে অনেক দাগ ব্রণর, যেটাকে কভার করতে গিয়ে একটু হেভি মেকআপ করতে হয়েছিল। তো কি আর করা যাবে, আমার মেকআপ তো কেউ দেখবে না, যার বিয়ে তাদের বিয়ে দেখবে, তাই না? তো যাই হোক, একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, তারপরে আবার ঠিক হয়ে গিয়েছিল। তো চলো বিয়ে দেখা যাক। বিয়ে তো কমপ্লিট হয়ে গেল, এরপরে খেতে যাওয়ার পালা। তো এইখানে দেখো আমরা বসেছিলাম যে সিট খালি হওয়ার অপেক্ষায়, আর ম্যাডামকে দেখো আমার ব্যাগ নিয়ে এদিক আর ওদিক করে বেড়াচ্ছে। ওকে বলছে আমার ব্যাগ দিয়ে যা, পড়ে গেলে ভেতরে যা জিনিস আছে ভেঙে যাবে। তো এত বোঝে কি বলবো, এসে সঙ্গে সঙ্গে দিয়ে গেল। তারপরে খেতে বসে তো এত গল্প করেছি, কি খেয়েছি তার কোনো হুঁশই নেই। আর এই যে ভদ্রলোককে দেখলে, এটা হচ্ছে পুটনের এক কাকাই, তো প্রচুর ফাজিল, কি আর বলবো। তো তারপরে এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো, ভিডিওটা তো এত অবধিই ছিল। আর এটা হচ্ছে পরের দিনকার সন্ধেবেলার ভিডিও, যেদিনকার বউ বাড়িতে আসে। তো একটু ক্লিপ নিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর স্মৃতি রয়ে যাবে আমার ভিডিওর মাধ্যমে। তো সত্যি করে মেয়েদের স্মৃতিতে সিঁদুর পরার পর কীরকম মুখটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? বেশ সুন্দর লাগে। তো ভিডিওটা এত অবধি কেমন লাগলো অবশ্যই জানিও। চলো পরের ভিডিওতে দেখা হবে, টাটা।